শীত চলে যাওয়ার আগে অন্তত একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। ভীষণই সুস্বাদু হয়। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি যদি হয় না, পুরো এক থালা ভাত কিন্তু উড়ে যাবে। আর শীত শেষ হয়ে গেলে কিন্তু এই জিনিসটা অতটা পাওয়াও যায় না, তাই চটপট করে বানিয়ে নিতে হবে এই দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপিটি। এই মাছের রেসিপিটির জন্য সবার প্রথম বাজার থেকে আনা কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং সেই মাছটার মধ্যে খুব ভালো করে হলুদ, নুন এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। 30 মিনিটস এই মাছটাকে ম্যারিনেট করে রাখলে মাছের মধ্যেই সমস্ত উপকরণগুলো যখন ঢুকে যাবে এই মাছটা কিন্তু খুব সুন্দর হবে ভাজার সময়। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পর এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। বেশ কিছুটা সর্ষের তেল কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি একটা দারচিনি ফোড়ন দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা সাদা জিরে। এটা ফোড়নটা কয়েক সেকেন্ড হালকা ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টো দিকে কিন্তু মাছটাকে ঘুরিয়ে দিয়েছি, মাছটা আরও সুন্দরভাবে পরের দিকটা ভাজা হওয়ার জন্য। তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর বাদামি বর্ণের হয়। এইভাবে যদি মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছ ভাজা হয়, সেই মাছটা কিন্তু মাছ যদি ভাজা হিসেবে খাওয়া হয় তাহলেও কিন্তু ভীষণ স্বাদ হয়। এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা, দুটো রসুন, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, বেশ কিছুটা বাজার থেকে আনা ফ্রেশ সবুজ সবুজ ধনেপাতা। আর এই ধনেপাতাটা কিন্তু এই সিজনে এত ভালো, এত সুন্দর পাওয়া যায়। তো এইভাবে দেখো ধনেপাতাটা একদম সুন্দর একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর রান্নাটা হতে হতে কিন্তু দেখো মাছটা ভাজা হতে হতে আমাদের কিন্তু ধনেপাতাটাও বাটা হয়ে গেছে। এদিকে কিন্তু মাছটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি বর্ণের করে কিন্তু ভেজে নিতে হবে। তোমরা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো। আমি এখানে অল্পই পেঁয়াজ দিয়েছি। পুরো পেঁয়াজটা বাদামি বর্ণ হয়ে যাওয়ার পর এখানে ধনেপাতা বাটাটা দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি সামান্য নুন আর দিয়েছি সামান্য মিষ্টি আর 1 চামচ জিরের গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো ভালো করে হালকা কষে আসার পর গ্যাসের আঁচ কম করে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টক দই। টক দইটা দেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে মেশাতে হবে, তাহলে কিন্তু ছোট ছোট গুটলি আকারে হয়ে যেতে পারে। তো দেখো এখানে কিন্তু আমাদের মশলাটা পুরোপুরি কষে এসছে। এরপর এখন দিয়ে দিচ্ছি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। তো 10 মিনিট মতন মাছটা এখানে রান্না হতে দিতে হবে এবং তোমরা যদি চাও এর মধ্যে সামান্য গ্রেভির জন্য জলের ব্যবহার করতে পারো। তো আমার এখানে মনে হয়েছে সামান্য একটু গ্রেভির প্রয়োজন আছে, তো তাই জন্য সামান্য আমি এখানে জল দিয়েছি। তো ফুটন্ত গরম জলই কিন্তু রান্নাতে ব্যবহার করতে হবে। তো পুরোপুরি কিন্তু আমার এখানে মাছটা কমপ্লিট। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো কালারটাও কত সুন্দর হয়েছে। আর শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এইরকম যদি একটা মাছের রেসিপি হয় না, একদম এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন ভিডিওর সাথে। আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো টাটা।